বন্ধুরা, এক মুহূর্তের জন্য নিজের মনকে প্রস্তুত করুন। এখন যা দেখাবো তা মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় উত্তেজনা। যুক্তরাষ্ট্র ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে, একেবারে মুক্তোর মালার মতো। শুধু তাই নয়, এমন কিছু ঘটতে যাচ্ছে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। হরমুজ প্রণালী, পার্সিয়া সাগর, আরব সাগর সব আকাশ সীমা এখন বন্ধ। মিসাইল, যুদ্ধজাহাজ ও ড্রোন সব মোতায়েন আছে। এখন শুধু আক্রমণের বাকি। চলুন দেখি বিশ্ব কেন এই মুহূর্তে এত উত্তপ্ত, কিভাবে এটি সরাসরি বিশ্ববাজারে আঘাত হানবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এতটাই তীব্র যে কোনো কিছু স্থির নয়। সামরিক মহড়া চলছে, যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন করা হয়েছে, বিরাট কূটনৈতিক চাপ তৈরি হয়েছে, তেলের বাজারে ওঠানামা শুরু হয়েছে। এবার কোনো গুজব নয়, সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও সরকারি তথ্য আপনাদের সামনে রইল। যুক্তরাষ্ট্রের বড় সামরিক মোতায়েন। যুক্তরাষ্ট্র তার বিমান বাহিনী, রণতরী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সহ বিরাট নৌবহর মধ্যপ্রাচ্য পাঠিয়েছে। এই বহরে রয়েছে F-35, F-18 যুদ্ধজেট, প্রায় 5,000 প্লাস নাবিক, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার্স ও অন্যান্য সহায়ক যুদ্ধজাহাজ। বিশ্লেষকরা বলছেন এটি 2025 সালের জুনে ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তু হামলার পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক মোতায়েন। যুক্তরাষ্ট্র নৌবহরকে সশস্ত্র শক্তির প্রদর্শনী বলে অভিহিত করা হয়েছে এবং প্রশাসন দাবি করছে এটি তাদের প্রত্যাহারযোগ্য প্রতিরক্ষা অবস্থান। ইতিমধ্যে একটি অতিরিক্ত গাইডেড মিসাইল ডেস্ট্রয় ইউএসএস ডিলবার্ট ব্ল্যাক যোগ করা হয়েছে, ফলে অঞ্চলে মোট 11টি রণতরী, 6টি ডেস্ট্রয়ার ও 3টি কম্বাট শিপ মোতায়েন করা হয়েছে। ইরানের সামরিক মহড়া ও আকাশসীমা নিয়ন্ত্রণ। ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা করেছে যে তারা স্টেট অফ হরমুজে লাইভ ফায়ার মিসাইল মহড়া চালাবে। এটি 2026 সালের ফেব্রুয়ারি 1 ও 2 তারিখে অনুষ্ঠিত হবে বলে প্রেস টিভি জানিয়েছে। এই মহড়ার জন্য ইরান হরমুজ প্রণালীর কাছাকাছি আকাশসীমা থেকে 25,000 ফুট পর্যন্ত যুদ্ধজাহাজ ও বিমান প্রতিরক্ষা কার্যক্রমে সীমাবদ্ধতা ও সতর্কতা জারি করেছে। স্টেট অফ হরমুজে বিশ্বের প্রায় 20% তেল রপ্তানি পরিবহন হয়ে থাকে। তাই এই মহড়া শুধু সামরিক প্রস্তুতি নয়, অর্থনৈতিক বিপর্যয়েরও ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি পারমাণবিক আলোচনা ও পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে না আসে তাহলে পরের আক্রমণ আগের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এখনকার এই হুমকি শুধু সামরিক নয়। ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা উচিত এবং বিপজ্জনক হতে পারে। ইরান এই হুমকিকে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে যে তারা যে কোনো আগ্রাসনের জবাব তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া দেবে। আঙ্গুল ট্রিগারে রাখা হয়েছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন। ইরানের পরিস্থিতি তুরস্ক মধ্যস্থকারীর ভূমিকা নিতে আগ্রহ দেখাচ্ছে এবং বলেছেন মার্কিন ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা শুরু হওয়া উচিত। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য ও বিশ্ব সংস্থা কাঠামোর সঙ্গে যুক্ত দেশগুলো সামরিক সংঘাত এড়াতে কূটনীতিক সমাধানের পথ খুঁজছে, যদিও এখন পর্যন্ত অনেকটা স্তব্ধ অবস্থায় আছে। একদিকে ট্রাম্পের সরকার ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলছে, অন্যদিকে অনেক দেশ যেমন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বলছে তারা সংঘাত প্রবেশ করবে না বা এটির জন্য নিজেদের আকাশসীমা মার ব্যবহার করতে দেবে না। এই সামরিক উত্তেজনার মধ্যে তেলের দাম দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 6 মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, কারণ বাজার মনে করছে সহজে স্থিতিশীলতা ফিরে আসবে না। এটা শুধু সামরিক মহড়া বা হুমকির ফল নয়। বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদরা বলছেন যে দীর্ঘমেয়াদে এ ধরনের উত্তেজনা বিশ্বের জ্বালানি, নিরাপত্তা ও খরচকে ভারপ্রাপ্তভাবে প্রভাবিত করবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে বর্তমান পরিস্থিতি শুধু প্রস্তুতি নয়, এটি এমন একটি স্টেজে পৌঁছেছে যেখানে সামরিক অগ্রধারা, বিমান মহড়া ও রণতরীর উপস্থিতি বাস্তব সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। কিছুভাবে এই মহড়া ও যুদ্ধ প্রস্তুতি কেবল ডেমো বা কৌশলগত প্রস্তুতি নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে জটিল ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রমাণ হিসাবে দেখছে। আর এটাই কিন্তু বিশ্ব ব্যবস্থার বড় ধরনের মেরুকরণ বা পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেটা যুক্তরাষ্ট্র হয়তো নিজের পায়ে নিজে কুড়াল মেরে নিজেই বাস্তবায়ন করছে। কারণ
এমন একটি ক্রিটিক্যাল সময়ে হামলা না করে হয়তো যুক্তরাষ্ট্র নিজেকে নিবৃত রাখতে পারত। তবে পরিস্থিতি এতটা ক্রিটিক্যাল, যত দিন যাচ্ছে ইরান তত শক্তিশালী হচ্ছে এবং একটা সময় ইরানের বিরুদ্ধে লড়াই করা একটি সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করা এমন স্থিতিতেও চলে যেতে পারে। আর তার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নিচ্ছেন এবং এই প্রকল্প বাস্তবায়ন করছেন। দেখার বিষয় তার উচ্চবিলাসী প্রকল্প কতটুকু তারা সাকসেসফুল হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি বাংলাদেশকে ভালোবাসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।